হ্যালো বন্ধুরা, আজকে শুরু হচ্ছে আমাদের কাশ্মীর ভ্রমণ। আমরা কলকাতা থেকে শ্রীনগরে এসেছি ফ্লাইটে ভায়া দিল্লি। সরাসরি ফ্লাইট আছে, আপনারা ট্রেনেও আসতে পারেন কলকাতা থেকে। কলকাতা থেকে জম্মু তাবাই এবং হিমগিরি এক্সপ্রেস আসে জম্মুতে। সেখান থেকে আপনারা ভায়া বাস কিংবা কার আসতে। স্বপ্নের মতো সুন্দর শহর শ্রীনগর। সারা শহর জুড়েই ছড়িয়ে আছে বিভিন্ন বাজেটের হোটেল। আপনারা আপনাদের বাজেটের হিসাবে এখানে বিভিন্ন হোটেল নিতে পারেন। আমরা নিলাম ডাল লেকের গায়ে রয়্যাল কমফর্ট। আজ আমরা দেখব কুশমার্গে কিন্তু দেখার অনেক জায়গা আছে। মেইন টিকিট কাউন্টারের থেকে সেই সমস্ত জায়গায় যেতে কত খরচ সেটাও দেওয়া আছে, ঘোড়ার খরচ এবং পায়ে হেঁটে। আপনারা সেই হিসাব মতো আপনাদের টিকিট কেটে নেবেন। কুশমার্গের সম্বন্ধে কিন্তু একটা কথা বলে রাখা ভালো। এই মেইন টুরিস্ট স্পটের ভেতরে কিন্তু ওদের টেলিফোনের টাওয়ার থাকে না, সুতরাং একই গ্রুপের লোক কাছাকাছি থাকার চেষ্টা করবেন সবসময়। আর সেকেন্ডলি, এখানে কিন্তু সেরকম কোনো রেস্টুরেন্ট বা হোটেল খাওয়ার মতো নেই। অল্প বিস্তর টিফিন যেমন ভাত রুটি ম্যাগি এইসব পাওয়া যায়, এগুলো দিয়েই কিন্তু আপনাদের টিফিনটা সেরে নিতে হবে। ফেরার পথে আমরা একটা আপেল বাগানে ঢুকলাম এবং কিছু আপেলও কিনে নিলাম। এটা হচ্ছে রাতের ডাল লেক। কাল আমরা যাব সোনমার্গ।
এসেছি সোনমার্গ। সোনমার্গের থেকে 10 কিলোমিটার দূরে আছি এখন। এটা একটা আইল্যান্ড পার্ক। চারপাশের ভিউটারে অসাধারণ, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। ব্যাটারি মেমোরি সব ফুল হয়ে যাবে, তবু ছবি তোলা শেষ হবে না। তবে হ্যাঁ, একটু ব্রিদিং প্রবলেম হয়, আচ্ছা যাই, দেখো বাবা মা এগিয়ে গেছে, আমিও যাই। সোনমার্গ পার্কিং লটের পাশে পেয়ে যাবেন ঘোড়া, বিভিন্ন দাম তাদের সিজন অনুযায়ী, সেটা নিয়ে আপনারা উপরে যে সমস্ত প্লেস আছে সেখানে ঘুরে দেখতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম আছে, নিজের শরীর বুঝে সেইভাবে বুকিং করবেন। ফেরার পথে সিন্ধু নদীর রোড থাকলো আপনি বাসে। শ্রীনগর ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল, পড়ন্ত বেলার ডাক